হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউপি। শুরু করছি আরেকটি রিজনিংয়ের সেট। আজকে রিজনিং সেটটিতে থাকছে লেটার সিরিজ থেকে বেসিক কয়েকটি রিজনিং, প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে নেওয়া। সুতরাং স্টে টিউনড। কি বলেছে? সিটিপিএন ইস টু ডিএসকিউএম ডবল ইস টু এমইউএসকে ইস টু কত, কি হবে? তো এখানে এটা আরআরবি 2006-এর কোয়েশ্চেন। সিটিপিএন থেকে ডিএসকিউএম কীভাবে হয়েছে সেটা আমাদের দেখতে হবে। তো এখানে যদি লিখে নিই যে সিটিপিএন, তারপরে কি বলেছে? ডিএসকিউএম। তাহলে আমরা যদি দেখি সি এর পরের সংখ্যায় কিন্তু ডি অর্থাৎ +1, আবার কিউ এর পরের সংখ্যায় কিন্তু এস, পি এর পরেই কিউ, কিন্তু এটা হয়েছে -1, অর্থাৎ প্রত্যেকটাই +1 করে গেছে এবং শেষেরটা হয়ে গেছে -1। তাহলে একবার অ্যান্সারে চলে যাব। কি বলেছে? এমইউএসকে কি হবে? তাহলে এম এর পরে হয়ে যাবে এন, ইউ এর পরে হয়ে যাবে ইউ এর পরে হয়ে যাবে, এখানটা একটুখানি ভুল করেছি, এখানে হচ্ছে এস এর পরে টি, তার মানে এটা -1। তাহলে এখানে ইউ এর পরে এখানে -1 হয়ে যাবে। তাহলে ইউ এর আগের সংখ্যা কি, আগের লেটার কি হয়? টি। এস এর পরে তাহলে +1, এস এর পরে টি, আর এন এর আগে -1 হয়ে যাবে কি? জে, তারপরে কে। তাহলে এন টি টি জে, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। চলে যাব নেক্সট রিজনিংয়ে। নেক্সট রিজনিং দেখে নাও, একই ধরনের রিজনিং, এটাও আরআরবি 2006-এর কোয়েশ্চেন। কি বলেছে? এল ও ইস টু পি কে ডবল ইস টু আই আর ইস টু কী হবে? তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এল ও থেকে কিভাবে পি কে হচ্ছে। তো আমি এখানে এল ও লিখে নিলাম এবং পি কে ঠিক তার নিচে লিখলাম। তাহলে আমরা এল থেকে যদি পি অবধি দেখি তাহলে কি হবে? এল এর পরে এম এন ও পি, অর্থাৎ +4 হয়েছে এখানে। তাহলে আমরা এখানে ও এর পরেও +4 হয়েছে কিনা দেখি। ও এর পরে ও, কিন্তু কখনোই কিন্তু ও এর পরে কে হবে না, এটা উল্টো হয়েছে, -4 হয়েছে, কে থেকে ওতে গেছে। তাহলে এখানে হয়ে গেছে -4। তাহলে ঠিক এরকমভাবে অ্যান্সারে চলে যাব। এখানে অ্যান্সারে হচ্ছে আই আর, তাহলে আই এর পরে +4 করলে আমাদের হয়ে যাবে এম, আর আর থেকে -4 করলে হয়ে যাবে এখানে এন। তাহলে অ্যান্সার হয়ে যাবে এম এন হয়ে যাবে রাইট আনসার, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট রিজনিং দেখে নাও, নাম্বার 3। এই রিজনিংটা আগের দুটোর থেকে একটু আলাদা। কি বলেছে? কিউ ডি এক্স এম এস এফ ওয়াই এন এবং ইউ আই ও জে, তাহলে কোন লেটারটি পরে হবে, কোন শব্দটি শেষে হবে? তো আমরা এখানে যদি এই সংখ্যাটা আগের মতো করেই ঠিক লিখে নিই। কি বলেছে? কিউ ডি এক্স এম, কিউ ডি এক্স এম। তাহলে আর নিচে কি বলেছে সেটা লিখে নিই, এস এফ ওয়াই এবং এন। তাহলে আমরা যদি দেখি কিউ থেকে এস কীভাবে হয়েছে? +2 হয়েছে, পি কিউ আর এস টি, আর কিউ এর পরে আর এস +2, ডি এর পরে এফ হয়ে গেছে +2, ডি ই এফ, তাহলে হয়ে গেছে +2, কিন্তু এক্স এর পরেই কিন্তু ওয়াই, তাহলে এটা হয়ে গেছে +1, আর এম এর পরেই +1 এন হয়ে যাবে। তাহলে ঠিক সেরকমভাবে তাহলে আমরা উত্তরে চলে যাব। তাহলে ইউ আই ও জেড থেকে কীভাবে হবে? ইউ এর পরে দুটো লেটার পরে হয়ে যাবে অ্যান্সার, তো এখানে ডব্লিউ হয়ে যাবে, ও আই এর পরে হয়ে যাবে কে, ও এর পরে লেটার পি এবং জেড এর পরে, মানে উল্টে যাবে, জেড এর পরে তো আর কিছু হয় না, প্রথমের অক্ষরটি হয়ে যাবে এ, এটা হয়ে যাবে রাইট আনসার, এটা হয়ে যাবে রাইট আনসার। চলে যাব নেক্সট রিজনিংয়ে। নেক্সট রিজনিং দেখে নাও, নাম্বার 4। এটা এসএসসি সিজিএল 2006-এর কোয়েশ্চেন। কি বলেছে? ফার্স্ট ইস টু একটা লেটার দিয়েছে এলোমেলো এবং পরে ঘোস্ট ইস টু কী হবে বার করতে হবে, 4টে অপশান। তো আমাদের এখানে দেখতে হবে এই ফার্স্ট থেকে যে লেটারটা দিয়েছে তার সাথে কী রিলেশান ফার্স্টের সঙ্গে। তো ফার্স্ট কথাটা লিখে নিই আগে, FIRST লিখে নিলাম এখানে আমি, এবং তারপরের সংখ্যাটা কি বলেছে? RIFTS। তাহলে আমরা যদি একটু ভালোভাবে এখানটা খেয়াল করি তাহলে আমরা অ্যান্সারটা বার করতে পারবো। এখানে দেখো এফ এখানে চলে এসছে, আর এইভাবে, মানে এইভাবে জাস্ট স্থান পরিবর্তন করেছে একে অপরের। তাহলে অ্যান্সারের ক্ষেত্রে আমরা ঠিক এইভাবেই প্যাটার্ন পরিবর্তন করে দেবো। কি বলেছে? GHOST, তাহলে GHOSTর ক্ষেত্রে জি হয়ে যাবে থার্ডে চলে যাবে, ও এসে যাবে প্রথমে, এইচের জায়গায় থেকে যাবে এবং ST পরস্পর স্থান পরিবর্তন করে নেবে, এটা হয়ে যাবে রাইট আনসার, এটা হয়ে যাবে রাইট আনসার। চলে যাব নেক্সট রিজনিংয়ে। নেক্সট রিজনিং দেখে নাও, নাম্বার 5।
এটা এসএসসি সিজিএল 2008-এর কোয়েশ্চেন। এটা একটু আলাদা। কি বলেছে, EJIK এবং FILO। প্রথমে আমাদের দেখতে হবে যে এই প্রথম দুটো যে শব্দ, তার সঙ্গে প্রথম শব্দের সঙ্গে দ্বিতীয় শব্দের কি রিলেশন, দ্বিতীয় ওয়ার্ডের কি রিলেশন। তাহলে আমাদের EGIK দিয়েছে, সেটা আমরা আগে লিখে নিই এখানে। EGIK এখানে আমরা লিখে নিলাম। ঠিক একই রকমভাবে নিচে নিচে যে শব্দটা বলেছে সেটাও লিখে নেব, FILO। এবার এটা একটু ডিফারেন্ট কেন, কারণ এখানে F থেকে E থেকে F দেখো এখানে +1 হয়েছে, কিন্তু G এর পরে H হয়, এখানে কিন্তু H বসানো নেই, এখানে আছে I, অর্থাৎ +2 হয়েছে এখানে, এটা ভালোভাবে খেয়াল করবে। আবার I থেকে L হয়েছে +3, K থেকে O হয়েছে +4, অর্থাৎ 1 2 3 4 করে সংখ্যা শব্দগুলো লেটারগুলো বেড়েছে। ঠিক, তাহলে আমরা উত্তরে চলে যাব। FHJL ছিল শব্দটি। তাহলে আমাদের এখানে F থেকে, তাহলে F এর পরে হয়ে যাবে G, যেহেতু +1, তাহলে H এর পরে দুটো লেটার পিছিয়ে হবে অ্যান্সার। H এর পরে হয়ে যাবে J, J এর পরে কি হবে, +3 হয়ে যাবে M, এবং L এর পরে +4 হয়ে যাবে P। তাহলে এটা হয়ে যাবে রাইট আনসার, GJPM। শেষ হলো আমাদের এই রিজনিং সেটটি। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমরা প্রতিদিন দুপুর 3টে ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি। আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো, এবং তোমরা কোন বিষয়ের ওপর ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো।